ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। পরে সীমিত আকারে ভিসা কার্যক্রম চালু হলেও আশঙ্কাজনক হারে কমে গেছে ভিসা প্রাপ্তির সংখ্যা। ফলে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রী বা পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে। আর এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে এয়ারলাইন্সগুলো। যাত্রী সংকটের কারণে তাদের ফ্লাইটের সংখ্যা একদিকে যেমন কমাতে বাধ্য হয়েছে, তেমনি অনেক প্রতিষ্ঠান ভারতে ফ্লাইট পরিচালনা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ভারতগামী ফ্লাইট নেমে এসেছে একেবারে অর্ধেকে। বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে অন্তত ৬টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এসব কোম্পানি ঢাকা থেকে সরাসরি কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এসব সংস্থার মধ্যে নভো এয়ার আগে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করত, অথচ গত ১ আগস্টে এই সংখ্যা নেমে এসেছে সপ্তাহে ৩টিতে। তবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সংস্থাটি কলকাতার ফ্লাইট একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নভো এয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস প্রধান মেজবাউল ইসলাম বলেছেন, ভিসা না পাওয়ার কারণে অনেকে ভারতে যেতে পারছে না, ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতায় ফ্লাইট বন্ধ থাকবে।